আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা দেখতে চলেছি কিভাবে নেসকো প্রিপেড মিটারটা আপনার বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে চলে যাই। তো প্রিপেড মিটারটি রিচার্জ করার জন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করলাম, পিন দিয়ে লগ ইন করেছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা পে বিলে চলে যাচ্ছি। এখান থেকে আমরা পে বিলে চলে গেলাম। পে বিলে আসার পর যেহেতু আমরা বিদ্যুৎ বিলটি রিচার্জ করতেছি বা পরিশোধ করব নেসকোর প্রিপেড, সেজন্য আমরা বিদ্যুৎ বিলের উপরে ক্লিক করলাম, বিদ্যুতের উপর ক্লিক করলাম। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন যেহেতু নেসকোর আমরা আজকে রিচার্জ করব নেসকোর প্রিপেডটা, সেজন্য আমরা এখানে নেসকো প্রিপেডের উপরে ক্লিক করলাম। দেন মিটারটা আপনার বাসায় যখন এসেছে তখন আপনাকে একটি কনজিউমার নাম্বার এবং মিটার নম্বর দিয়েছে। উপরের ঘরটিতে আপনাকে কনজিউমার নাম্বারটা দিতে হবে এবং আপনার কনজিউমার নাম্বারটি উপরের ঘরটিতে দিতে হবে। তো এখানে আমি আমার মিটারের কনজিউমার নাম্বারটা দিচ্ছি। দেন এখানে আপনি যে কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে প্রবেশ করতে হবে যেটা আপনার অ্যাক্টিভ আছে, কারণ সেই কন্ট্যাক্ট নাম্বারে একটি 20 ডিজিটের একটি কোড আসবে। সেই কোডটি ব্যবহার করে পরবর্তী স্টেপে আপনাকে মিটারে গিয়ে এটা রিচার্জটা সাকসেসফুলিভাবে করতে হবে। তো এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এবং কনজিউমার নাম্বারটা দেওয়ার সময় মনে রাখবেন এটি যেন ভুল না হয় এবং সঠিক হয়। দেন পে বিল করতে পরবর্তী ধাপে এগিয়ে গেলাম। এবার যে পরিমাণ আপনি রিচার্জ করতে চান সে পরিমাণের অ্যামাউন্ট লিখবেন। আমি প্রথমে 500 করেছিলাম পরীক্ষামূলকভাবে, এখন 1000 করছি। দেন অ্যারো বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট নেমটি দেখাচ্ছে, যে নামে আপনার মিটারটি নেওয়া হয়েছে সে নামটা দেখাচ্ছে, এনার্জি কস্ট দেখাচ্ছে, রিবেট দেখাচ্ছে, ডিমান্ড চার্জ, মান্থলি রেট, পেড ডেবিট এবং ভ্যাট। প্রথমবার যখন আমি 500 টাকা পরীক্ষামূলকভাবে রিচার্জ করেছি তখন আমার এখানে ডিমান্ড চার্জ, মান্থলি রেট, পেড ডিমান্ড এগুলো সব কেটে নিয়েছে। আর এখন শুধু মেবি সম্ভবত ভ্যাটটা কাটবে 47 টাকা 62 পয়সা। যাই হোক, তা সব কিছু যেহেতু আমার মিটারের নামটা ঠিক আছে, তো আমি পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি। এবার আপনার বিকাশের পিন নাম্বারটা দিন এবং পে বিল করতে ট্যাপ করতে ধরে রাখুন। বাস, আমাদের পে বিল কমপ্লিট। কিছু সময়ের মধ্যে, কিছু সময়ও লাগবে না। দেখেন অলরেডি আমাদেরকে রিচার্জ করার পরে যে টোকেন নাম্বারটা, সে টোকেন নাম্বারটা দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের টোকেন নাম্বার। এখন এই নাম্বারটি ব্যবহার করে আমাদেরকে মিটারে রিচার্জ সাকসেসফুলি করতে হবে, যেটা পরবর্তী ধাপ বা দ্বিতীয় পদক্ষেপ, সেকেন্ড স্টেপ বলতে পারেন। তো চলুন সরাসরি এখন আমরা মিটারে চলে যাই। মিটারে চলে গিয়ে দেখি এই 20 সংখ্যা ডিজিটের কোডটি কীভাবে ব্যবহার করে মিটারের রিচার্জ সিস্টেমটি সাকসেসফুলি করতে হবে। ভিউয়ার্স, আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। এখন রিচার্জ করার সর্বশেষ স্টেপ। প্রথমে আমরা দেখে নেব আমাদের মিটারে কত টাকা আছে। সেই জন্য আমাদেরকে 37 ক্লিক করে ইন্টারে প্রেস করতে হবে। এখানে দেখাচ্ছে 115 টাকা 34 পয়সা আছে, ঠিক আছে। তো এখন রিচার্জ করার পর, বিকাশের মাধ্যমে রিচার্জ করার পর আমরা SMS এ যে কোডটা পেয়েছি 20 সংখ্যার যে ডিজিট, সে ডিজিটটা আমাদেরকে এখানে প্রেস করে ইন্টার প্রেস করতে হবে। আমরা SMS এর মাধ্যমে যে 20 সংখ্যা ডিজিটটা পেয়েছিলাম সেটা মিটারে টাইপ করছি। দেন এখানে ইন্টার প্রেস করতে হবে। দেন ইন্টার প্রেস করার সাথে সাথে ইউজড, আমাদের রিচার্জ সাকসেসফুল। এখন বর্তমানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 1072 টাকা 45 পয়সা। এইভাবে খুব সহজ কিছু স্টেপের মাধ্যমে, 2টা স্টেপের মাধ্যমে আপনি আপনার ঘরে বসে থেকে যে কোনো জায়গা থেকেই আপনার প্রিপেড মিটারটা রিচার্জ করতে পারেন।